শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ারের উপরে একটি ছোট্ট তথ্যচিত্র আমরা দেখে আসি, চলুন। মুস্তাফা মনোয়ার 1935 সালে 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম গোলাম মোস্তফা বাংলাদেশের একজন খ্যাতনামা কবি। তিনি 1959 সালে কলকাতার চারু ও কারুকলা সরকারি মহাবিদ্যালয় হতে ফাইন আর্টসের ডিগ্রি লাভ করে পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন এবং উপমহাপরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার কর্মজীবনে জাপান, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, ভারতবর্ষ, রাশিয়া, হংকং, কোরিয়া, ডেনমার্ক, নরওয়ে ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। মুস্তাফা মনোয়ার 1957 সালে ফাইন আর্টসের স্বর্ণপদক, 1958 সালে তৈল ও জলরং শাখায় শ্রেষ্ঠ কর্মের জন্য 2টি স্বর্ণপদক, 1990 সালে টেনাসেনাস পদক, 1991 সালে বাংলা নববর্ষ পুরস্কার এবং 1992 সালে চারুশিল্পী সংসদ পুরস্কারে ভূষিত হন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।